हरे कृष्ण 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 हरे हरे हरि बोल हरे राम ताई गौर हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তাহলে মাধব দাসের দেহ শুদ্ধিকরণ হয়ে গেল, দীক্ষা হয়ে গেল। এই গুরু মন্ত্র ভজন সাধনের মধ্যে দিয়ে যেতে যেতে মাধব দাসের বয়সটা দাঁড়িয়ে গেল 12টা বছর। 12 বছর বয়সে পিতা বলেছে জগন্নাথ দর্শন হবে। কত আশা, কত লালসা, ভগবানের লীলা দেখুন, ভগবানের খেলা দেখুন। যেদিন মাধব দাসের বয়স 12 বছর হয়ে গেল, সেই দিনই মাধব দাসের পিতা কৃষ্ণদাস ঠাকুর কঠিন ব্যাধে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কৃষ্ণদাস ঠাকুর যখন মারা গেল, ব্রাহ্মণী গিয়ে গৃহদেবতার চরণে নয়ন জলে বুক ভাসিয়ে বলল, ঠাকুর আজকে স্বামী আমাকে ছেড়ে চলে গেল, এই ছোট্ট ছেলেটাকে মানুষ করব কেমন করে? কে তোমার জন্য নগরে যাবে, কে তোমার জন্য ভিক্ষা করবে? এই 12 বছরের ছেলেটা গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে, মা তুমি কেঁদো না, আজকের পিতার যাবার সময় হয়ে গেছে, চলে গেছে। একদিন তোমার সময় হলে তুমি চলে যাবে, আমার সময় হলে আমি চলে যাব। তুমি চিন্তা করছো কেন? দাও না পিতার ভিক্ষার ঝুলিটা আমার কাঁধে তুলে দাও, আমি নগরে যাব, আমি ভিক্ষা করব। মা বলল, খোকা এই বয়সে তুই নগরে যাবি, তুই ভিক্ষা করবি? তোকে বড় হতে হবে, মানুষ হতে হবে, 5 জনের একজন হতে হবে। চিন্তা করিস না সংসারের কথা, আমি নগরে যাব, আমি ভিক্ষা করব। ছেলে মায়ের গলাটা জড়িয়ে ধরে কি বলছে জানে? কোন ছেলে বেঁচে থাকতে মাকে ভিক্ষা করতে হয়? আপনারা বলুন না, কোন ছেলে বেঁচে থাকতে মাকে নগরে যেতে হয়? আপনি যদি নগরে যান, আমি ছেলে হয়ে মুখ দেখাবো কেমন করে? একটা কথা বলে যাই, ভালো করে শোনো। মাটি যদি ভালো হবে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হবে, গ্যারান্টি মা ভালো হলে ছেলে ভালো হবে। আর মা খারাপ হলে ছেলেকে খারাপ হতে হয়। তার প্রমাণ আপনি মেদিনীপুর জেলায় চলে যান। বীরসিংহ গ্রামে কার জন্ম হয়েছিল? বিদ্যাসাগর মহাশয়ের। মায়ের নাম কি ছিল? ভগবতী দেবী। মা ছেলেকে বুকে রক্ত তুলে গড়ে তুলেছে। বিদ্যাসাগর বড় হলো, মানুষ হলো, 5 জনের একজন হয়ে গেল, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেল। বিদ্যাসাগর যেদিন চাকরি পেল, সকালবেলা ধুতি পাঞ্জাবি পরে চাকরিতে বেরিয়েছে। ঠান্ডা কনকনের দিন, মা উঠানে ঝাড়ু দিচ্ছে, মায়ের গায়ে একটা চাদর নাই, যে কাপড়টা পরে আছে শত ছিটছে। বিদ্যাসাগর মনে মনে ভাবলো, যে মা আমার জন্য এত কষ্ট করলো, আজকে ঠান্ডার দিনে মায়ের গায়ে একটা চাদর নাই। চাকরি করতে করতে যেদিন মাইনের টাকা আমি হাতে পাবো, মার জন্য সর্বপ্রথম একটা চাদর আমি কিনে নিয়ে আসবো। বিদ্যাসাগর চাকরি করতে করতে যেদিন মাইনের টাকা হাতে পেল, ছুটে পড়ে বাজারে গেল। বাজারে গিয়ে মার জন্য একটা চাদর কিনে নিয়ে মার হাতে দিয়ে বলল, মা আর ঠান্ডার দিনে কষ্ট করো না, এই চাদরটা তুমি গায়ে দিয়ে। বিদ্যাসাগরের মা চাদরটা হাতে নিয়ে বলেছিল, বিদ্যাসাগর তুই মানুষ হয়েছিস, 5 জনের একজন হয়েছিস, কিন্তু এত স্বার্থপর হয়েছিস আমি জানতাম না। বিদ্যাসাগর বলে, মা তোমার জন্য আমি চাদর কিনে আনলাম, তুমি আমাকে স্বার্থপর বলছো? বিদ্যাসাগরের মা বলেছিল, তুই 100 বার স্বার্থপর। এই চাদরটা যেদিন কিনতে গেলি, তুই নিজের মার কথাটাই মনে করলি। এ দুনিয়ায় আমার মতো অনেক অভাগী মা আছে, যাদের গায়ে একটা চাদর কেন, একটা কাপড় পর্যন্ত নাই। এ দুনিয়ায় অনেক অভাগিনী মা আছে, যাদের একটা থাকার ঘর বাড়ি নাই, দিন রাত ফুটপাতে পড়ে দিন কাটাতে হয়। শোন বিদ্যাসাগর, আমি তোকে গড়ে তুলেছি, মানুষ করেছি, তুই ভালো খাবি, থাকবি, পড়বি না। এই চাদর আমি তুলে রেখে দিলাম, যেদিন দেখবো দুনিয়ার মায়ের বুকের জ্বালা যন্ত্রণা দূর করতে পেরেছিস, যেদিন দুনিয়ার মায়ের বুকের হাসি ফোটাতে পেরেছিস, সেই দিন এই চাদরটা গায়ে দেবো, তার আগে নয়। এই তো মা, যেমন মা তেমন ছেলে, যেমন গাছ তেমন ফল। আপনি মা হয়ে কীর্তন শুনতে এসে যদি আপনি গল্প করেন, আপনার ছোট ছেলেটা পাশে বসে থেকে ও বড় হলে হরিবসরে বসে গল্পই করবে। আপনি সারাদিন টিভির সম্মুখে রিমোট নিয়ে যদি টিভি দেখেন, ছেলেও বড় হলে রিমোট নিয়ে টিভি দেখবে। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা তো সন্তান তৈরি করার কারিগর। মা তো সন্তানকে তৈরি করবে।
সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের মা ছেলের কাঁধে ভিক্ষার ঝুলি তুলে দেয়। 12 বছরের ছেলে মাধব দাস ভিক্ষার ঝুলি নিয়ে নগরে বেরিয়ে পড়ে, আর মা গৃহদেবতার চরণে চোখের জলে বুক ভাসায়, আমি শুনেছি হে পতিতি পাবো, ও দয়াল গো, ও দয়াল গো। আমি শুনেছি হে পতিতি পাবো, তুমি বিনা নাই জগতে, কৃপা করে লয়ে চলো আমারে। তাই গৌর হরি বল, হরি বল। দেখি শোনো তুমি পতিতি পাবো, দেখি শোনো তুমি পতিতি পাবো, কর যদি আশা পূর্ণ, যদি আশা পূর্ণ, কর যদি আশা পূর্ণ, যদি আশা পূর্ণ, তাই যদি তোমার কৃপা করে লয়ে চলো আমারে। তাই গৌর হরি কৃপা করে লয়ে চলো আমারে, দয়াল কৃপা করে লয়ে চলো আমারে, ও দয়া দয়াল রে, দয়াল রে, দয়াল রে, এই মাধব দাস ভিক্ষা করে আমি যত টাকা পাই কোনো রকমের সংসার বেঁচে আছে, গৃহদেবতার সেবা হয়। দেখতে দেখতে মাধব দাসের বয়সটা দাঁড়িয়ে গেল 15টা বছর। যেদিন 15 বছর বয়স হয়ে গেল, মাধব দাস সকাল হয়েছে, ঘুম ভেঙেছে, এসে মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে বলল, মা আমার আর সংসার ভালো লাগে, জানো মা আমার জগন্নাথ আমার জন্য অপেক্ষা করে আছে, আমার জগন্নাথ আমাকে ডেকেছে। মা মনে মনে ভাবলো এই ছেলে ঘুমের ঘরে কোনো দুঃস্বপ্ন দেখেছে, তুই জগন্নাথের কাছে চলে যাবি বলছিস, তোর পিতাটা মারা গেছে, আমি যেদিন মারা যাবো আমার মুখাগ্নি কে করবে, আমার পিণ্ডদান কে করবে? মা আজকে তুমি আমাকে বাধা দিচ্ছ, তুমি দীক্ষা দিলে, শিক্ষা দিলে, পথ দেখালে, আর তুমি বাধা দাও। মা মনে মনে ভাবলো এই ছেলে জগন্নাথের নামে পাগল হয়ে গেছে, একে বাধা দিতে হবে। মা বুদ্ধি করলো কি, খোকা তুই জগন্নাথের কাছে চলে যাবি বলছি, চলে যাবি, কিন্তু আজ থেকে 10 বছর আগে তোকে দীক্ষা দিয়েছিলাম, আজও পর্যন্ত দক্ষিণা দিলি না। যে দীক্ষা দক্ষিণা হয় না সে দীক্ষার মূল্য হয় না, যাবার আগে উপযুক্ত দক্ষিণা আমাকে দিয়ে যায়। ছেলে বলছে মা হয়ে তুমি দীক্ষা দিয়েছো, দক্ষিণা চাইছো, বলো কি দক্ষিণা দিতে হবে?
মা বলল, খোকা তুই আমাকে উপযুক্ত দক্ষিণা দে, তুই একটা বিবাহ কর, আমার জন্য একটা সুন্দর বৌমা এনে দে, তারপরে বৌমাকে নিয়ে আমার সারাদিন কেটে যাবে, তারপর তুই যেখানে খুশি চলে যাবে। মা কেন বললো বলুন তো? মা জানে ছেলের বিয়ে দিতে পারলে, সুন্দর বউ পেলে ও জগন্নাথকে ভুলে যাবে। আর ছেলে মনে মনে ভাববে, আরে এমন কি কাজ, একটা বিয়ে করলে যদি মা জগন্নাথের কাছে যেতে দেয় আমি বিয়ে করবো, ঠিক আছে মা তুমি মেয়ে দেখো। তাহলে আজকের মা মেয়ে দেখছে ছেলের জন্য, তাহলে মা খুঁজে 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 একটা মেয়ে পছন্দ করেছে। মাধব দাস যাকে বিয়ে করতে চলেছে, নাম চন্দ্রাবলী, বিয়ের দিন উপস্থিত। আপনারা বিয়ে বাড়ি যাবেন? সবাই সবাই যাবে? বিনা নিমন্ত্রণে যাবে? আচ্ছা, একটু নিমন্ত্রণ সেরে ফেলি, ওকে একবার নিমন্ত্রণ করে দিতে পারে। শুনুন শুনুন গ্রামবাসীগণ, শুনুন দিয়া মন, মাধব দাসের বিয়ে, সবার নেমন্তন্ন, সবাই আসতে হবে। নেমন্তন্ন ঠিক হয়েছে তো? হ্যাঁ, সবাই আসবেন তো? চলুন এবারে বিয়ের দিন উপস্থিত, বর সেজেছে, মায়ের একটু উলুধ্বনি বা দিতে হবে, হরিধ্বনি, প্রেম সে নিতাই গৌর হরি বল। উলুধ্বনি কোথায়? সবাই উলুধ্বনি হরি বল। বিয়ে আমরা সবাই দেখেছি বা করেছি। একটা দুটো প্রশ্ন এখানে আমি মায়েদের দিয়ে যাব। দুটো প্রশ্ন হলো, বিয়ের সময় এই আঁচলটা বর কনেকে বেঁধে কপাক ঘোরাইবে, কপাক 7 পাক, 7 পাক কেন ঘোরায়? হচ্ছে পাকে পাকে ফেলে মারার জন্য, একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, কনেকে যখন ঘর থেকে বরের কাছে নিয়ে যায়, কনের মুখে কি থাকে? পান পাতা। কটা থাকে? 2টো পান পাতা। 2টো পান পাতার কি দরকার ছিল? একটা বড় মান পাতা হলে তো মুখ ঢাকা পড়ে যাবে। তাহলে 2টো পান পাতা কে? এখন বিয়েটা সেলিব্রেটি, আবার লগ্ন বের হয়ে গেলে নাকি অমঙ্গল হয়, অশান্তি হয়। মায়ের একটু উলুধ্বনি, বাবারা হরিধ্বনি। সপ্তপদ দক্ষিণ করি মালা দিল গলে, সপ্তম দক্ষিণ করি মালা দিল গলে, সপ্তপদ দক্ষিণ করি মালা দিল গলে, সপ্তম দক্ষিণ করি মালা দিল গলে, মাধব দাস মালা দিল চন্দ্রাবলীর গলে, আমার মাধব দাস মালা দিল চন্দ্রাবলী গলে, মাধব দাস মালা দিল চন্দ্রাবলী গলে, সপ্তপদ দক্ষিণ করি মালা দিল গলে, সপ্তম দক্ষিণ করি মালা দিল গলে, চন্দ্রাবলী মালা দিল মাধব দাসের গলে। উলুধ্বনি। চন্দ্রাবলী মালা দিল মাধব দাসের গলে, চন্দ্রাবলী মালা দিল মাধব দাসের গলে। আগে বাজে, আগে বাজে। এখনকার দিনে বিয়ে হলে কি সব বাজে জানো? ডিজে। ও বাবা, ডিজে তখন আর কোথায় পাবে বলুন? ওই ঢাকে বাজে, ঢোলক বাজে, বাজে করোলা, উলুধ্বনি। ঢোলক বাজে বাজে করোলা, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিবাহ বাসরে আনন্দ ধরে না, বিবাহ বাছরে মদন ভরে হরি বলে নিতাই গৌর হরি। হরি হরি হরি, বিবাহ বাছরে হরি হরি হরি, বিবাহ বাছরে হরি হরি হরি, বিবাহ বাছরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরি না। বিয়ে তো হলো, সেবার ব্যবস্থা আছে। আচ্ছা, আমি আমার যেহেতু বিয়ে, আমি একটা সেবার ব্যবস্থা করে দেবো। সবাই নেবেন সেবা? সবাই নেবেন? হাতে তালি দিয়ে খেতে হবে, উলুধ্বনি করে খেতে হবে। অতিরিক্ত গরম পড়েছে তো একটু শরবতের আয়োজন করেছি, গরিব মানুষ বেশি কিছু পারি না, এইটুকানি সন্তুষ্ট হতে হবে। চলুন হাতে তালি দিয়ে খেতে হবে। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে পিয়া করো। রাধে নামকে জপ করুন, কৃষ্ণ নামের রসকে সর্বত মনে করে পান করুন। হাতে তালি দিয়ে সবাই। রাধে 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 রাধে
রাধে রাধে হাত তুলে তাই সবাই রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রসে ইয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রাধে প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রাধে প্রিয়া করো উলুধ্বনি উলুধ্বনি रात बंजी तुम का सकती मिले तुमको कृष्ण की भक्ति राधे ही तुमको शक्ति मिलेगी हमको कृष्ण की भक्ति राधे कृपा दृष्टि पर साया करो राधे 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 जपा करो उलुध्वनि भया करो राधे राधे जप करो कृपा दृष्टि भया करो राधे राधे जप करो उलुध्वनि उलुध्वनि हरि बोल रात रानी है महारानी मैं ममन की सब जगह जानी राधारानी है महारानी मैं महिमा सब जगह जानी चरण कीर्ति पर साया करो राधे 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 जपा करो चरण कीर्ति भया करो राधे राधे जप करो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे उलुध्वनि राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे अताल बोलसे कमल बोलसे जीतू बोलसे ऐसे घर में जीवन में राधे राधे दुहा दूले राधे राधे काली दिए राधे राधे ले दूले राधे 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 जपा करो कृष्ण नाम रसे कृष्ण नाम रसे कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो हिताई और हरि राधे राधे जप करो कृष्ण नाम प्रिया करो कृष्ण नाम प्रिया करो कृष्ण नाम प्रिया करो তাহলে বিয়ে হলো সেবা হলো এবার বলি কনেকে যখন ঘর থেকে বরের কাছে নিয়ে যায় কনের মুখে কি থাকে বললেন পান পাতা দুটো কে পান পাতা দুটো হলো মা যোগ মায়া ভগবান কৃষ্ণ রাসলীলা করেছিল মা যোগমাকে সাক্ষী করে আর আপনি যখন যোগমাকে আশ্রয় করে স্বামীর মুখ দেখতে চাইছে যাতে স্বামী সুন্দর হয় সুপুরুষ হয় আবার বলছে মাতাল হয় আচ্ছা গেল একটা আর দ্বিতীয় কি আঁচলটা বেঁধে বরকনেকে কপাক ঘোরায় সাত পাক ঘোরায় কেন সাত পাক ঘোরানো কথার অর্থ হলো স্বামীর আর স্ত্রীর মধ্যে সাতটা সম্পর্ক তৈরি হয় সাতটা সম্পর্ক কি কি আমি বলে যাচ্ছি আপনারা গান বলবেন শুধু মায়েরা বাবাদের সঙ্গে ঝগড়া করে স্বামী কে কে ভালো করে জেনে রাখুন সাতটা সম্পর্ক কি কি অন্নদানে পিতা সমরতি দানে পতি অন্নদানে পিতা সমরতি দানে পতি অন্নদানে বলছেন সবাই আমি জিজ্ঞাসা করবো প্রত্যেককে অন্নদানে পিতা সমরতি দানে পতি অন্নদানে পিতা সমরতি দানে পতি পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি স্বামী পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি রোগেতে ঔষধি সম সেবাতে দেবতা জগতে ঔষধি সম সেবাতে দেবতা কটা হয়েছে বলুন?
আরেকবার বলি হয়নি, ভালো করে শুনো। অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি, রোগেতে ঔষধি সম সেবাতে দেবতা। কটা হলো? আবার তিনটে, পাঁচটা হয়েছে, আর দুটো বাকি আছে। দুটো কি? স্বামী জ্ঞান দানে গুরু তুল্য বিপদেতে ভ্রাতা, 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 স্বামী জ্ঞান দানে গুরু তুল্য বিপদেতে ভ্রাতা। ভ্রাতা মানে, ভ্রাতা মানে কি? ভাই, স্বামী ভাই। কাল থেকে সবাই নাম ধরে ধরে ডাকবে। এখন তো ডাকে গে, আপনাদের এদিকে ডাকে, আমাদের ওদিকে ডাকে, তবে ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট ডাকে। ও পচার বা, ও খেওর বা, এরকম করে ডাকে। বলে সাত বাকে বাঁধারে, সৎবাকে বাধারে, সাত বাকে বাঁধারে, সৎবাকে বাধারে, এই তো বিধির বিধান। সাত বাকে বাঁধারে, এই তো বিধির বিধান, একবার বদন ভরে হরি বলে নিতাই। বিধির বিধান, হরি হরি হরি, এই তো বিধির বিধান, হরি হরি হরি, এই তো বিধির বিধান, হরি হরি হরি, এই তো বিধির বিধান। সৎবাকে বাধারে, সৎবাকে বাধারে, সৎবাকে বাধারে। এবার বলুন, এখানে যে সমস্ত মায়ের আছে, কোন কোন মা ছেলে বিয়ে দিয়েছেন? শাশুড়ি কারা হয়েছেন? একবার হাত তুলুন তো দেখি দেখি। আরে লজ্জা কিসে? শাশুড়ি হয়েছিল, আবার লজ্জা কিসে? হয়েছে? আচ্ছা এবার বলুন, আস্তে, ছেলে যখন বিয়ে করতে গেল, আস্তে সকালবেলা বউ নিয়ে যখন বাড়ি ফিরলো, আপনি শাশুড়ি মার, নতুন বৌমার মুখ দেখতে গিয়ে নিয়ম কি বলুন? আমি বিভিন্ন জেলায় গান করে আসছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম দেখি। কেউ জল মিষ্টি নিয়ে যাচ্ছে, কেউ দুধ জাল দিচ্ছে, কেউ সোনার জিনিস নিয়ে যায়, কেউ মাটির হাঁড়ি করে দুধ নিয়ে যায়, নতুন বৌমা জাতি দিয়ে ফেলে দেয়, একই না? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম আছে, কিন্তু একটা নিয়ম দেশ বিদেশ সর্ব জায়গায় আছে। এই নিয়মটা আছে কি? আমি দেখিয়ে দিই, দেখুন তো, ওকে একবার দেখিয়ে দিত। তবে বউ যদি দেখতে সুন্দর হয়, এই নিয়ম আছে। কি বললো শুনেছে? বউ দেখতে ভালো হলে শাশুড়ি মা আদর করবে, আর খারাপ দেখতে হলে দেখে কানে নিয়ে যাবে, আর আদর করবে। তাহলে মাধব দাস বিয়ে করে নিয়ে গেছে, সুন্দর বৌমা হয়েছে, মা দেখে বৌমাকে মুগ্ধ হয়ে গেছে, মুখে চুম্বন করছে, আদর করছে, আর ছেলে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলো দেখো কাণ্ড। মা ভেবেছিল সুন্দর বউ পেলে আমি জগন্নাথকে ভুলে যাব, এখন মা সুন্দর বৌমা পেয়ে তো ছেলেকে ভুলে যাচ্ছে। মা, আদর যত্ন করার অনেক সময় আছে, এখন আমার জগন্নাথের কাছে আমাকে যেতে দাও, আমাকে আশীর্বাদ দাও। মা মনে মনে ভাবলো, এ ছেলে এত সুন্দর বউ পেয়ে যখন জগন্নাথকে ভুললো না, একে আমি লোহার শিকল দিয়ে বেঁধে আটকে রাখতে পারবো। গুরু আজ্ঞা কোনোদিন মিথ্যে নয়। মার যতই কষ্ট, বুকে পাষাণ চাপিয়ে ছেলেকে আশীর্বাদ দিতে হচ্ছে। ছেলে মায়ের আশীর্বাদ, মায়ের চরণধূলি নিয়ে মাকে যাবার বেলা বললো, মা জানি না আমি ফিরিয়ে আসবো কিনা, কিন্তু যাবার বেলা একটা কথা বলে যাই, পৃথিবীতে যে কটা দিন বেঁচে থাকবে, কৃষ্ণ নাম নিতে ভুলো না, জগন্নাথের নাম নিতে ভুলো না। জননী জন্মভূমিস্য জন্মভূমিস্য সারেগাদপি গরিয়সি, বিদায় জননী বিদায় জননী। যাবার বেলা একটি কথা মাগো শুধু বলে যা, জনম জনম এই কৃষ্ণ না আমি যেন জবানি বেলা
যেদিন আমি থাকিব নয়া যেদিন আমি থাকিব নয়া সাজির প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে সাজির প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাজির প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে সাজির প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে আমি চলে যাই শুধুই বলে আমি চলে যাই শুধুই বলে তোমার ক্ষমা মাঝি যেন পাই আমি তোমার ক্ষমা মাঝি যেন পাই আমি আমি চলে যাই শুধুই বলে যা আমি চলে একদম এখানে মন্দির শুনুন মাধব দাস কিন্তু সর্বহারা হয়ে গেল নিজের মাকে পর্যন্ত ভুলে গেল সংসারের মায়া ত্যাগ করে নিজের স্ত্রীকে ভুলে সর্বহারা হয়ে পুরীধামে চলে গেল শুধুমাত্র জগন্নাথকে বন্ধুরূপে পাওয়ার জন্য কত আশা কত লালসা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে যাবে এমন সময় পুরীর পান্ডারা ওই জগন্নাথ মন্দিরের দরজাটাকে আটক করে দাঁড়ালো কে রে তুই সময় জ্ঞান নাই তুই জগন্নাথ মন্দিরে প্রবেশ করছিস কে তুই আমার নাম মাধব দাস তোমরা বাধা দিচ্ছ কেন ও মন্দিরের ভেতরে যে দাঁড়িয়ে আছে ও আমার বন্ধু জানো তো ওর জন্য আমি মাকে ভুলে গেছি নিজের স্ত্রীকে ভুলে গেছি তোমরা বাধা দিচ্ছ কেন ও আমাকে ডেকেছে যেতে দাও মাধব দাস জোর করে পুরীর মন্দিরে প্রবেশ করতে যায় পুরীর পান্ডারা মাধব দাসকে দূর দূর করে বের করে দেয় দূর হয়ে যা আসন্ন ব্যক্তির সময় জ্ঞান নাই তুই জগন্নাথ মন্দিরে প্রবেশ করছিস মাধব দাস মন্দিরের বাইরে দাঁড়িয়ে বলে উঠল বন্ধু জগন্নাথ তুমি ডেকেছিলে বলে আমি এলাম তোমার জন্য আমি সর্বহারা হয়ে গেছি আমার মাকে পর্যন্ত আমি ভুলে গেছি এরা তো তোমার কাছে আমাকে যেতে দিল না তুমি না ডাকলে আমি তোমার কাছে আসতাম না আজকের আমার গলায় যজ্ঞসূত্র আছে এই যজ্ঞসূত্র হাতে আমি প্রতিজ্ঞা করলাম এই পুরীধামে আছি আমি থাকছি যতদিন না তুমি নিজে থেকে আমার কাছে দেখা দিচ্ছ যতদিন না তুমি নিজে থেকে আমার কাছে ধরা দিচ্ছ এই পুরীধামে আমি জল পর্যন্ত স্পর্শ করব না ভগবান জগন্নাথের সারা শরীরটা থরথর করে কেঁপে উঠল মাধব এ তুই কি প্রতিজ্ঞা করবি তুই যদি না জল স্পর্শ করিস তুই যদি মারা যাস আমি মিথ্যা হয়ে যাব আমি পাপী হয়ে যাব মাধব দাস চলে গেল সমুদ্রের তীরে তাল পাতা কুড়ি কুড়ি একটা ছোট্ট পর্ণকুটির বাঁধলেন আর সেই পর্ণকুটিরে বসে জগন্নাথের নাম শুরু করলেন একটা দিন একটা রাত চলে গেছে জল পর্যন্ত স্পর্শ করেনি ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না দেহটা এক এক করে দুর্বল তবু জগন্নাথের নাম করছে তবু জগন্নাথকে ডাকছে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু তাই গৌর হরিবল হরিবল আনমনে খেলেছ
মণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের খেলাটা সাধারণ মাঠে হয়, বাস্তব জগতে, কিন্তু ভগবান খেলছে সারা বিশ্ব জুড়ে। শূন্যে মহান আকাশে মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহান আকাশে মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ করিছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। তাই গৌর হরি বিশ্বলয়ে বিরাট শিশু আমি খেলেছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আমি খেলেছ। তারকার রবি শশী হলো না তবু, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। নজরুল গীতি, মুসলমানের ছেলে কাজী নজরুল ইসলামের গাওয়া গান। জীবনে যদি 100 গান লিখে থাকে, সনাতন ধর্মের জন্য 80টা লিখে গেছে, মুসলমানদের জন্য 20টা। গলায় তুলসী মালা পরে তিলক সেবা করে নিরামিষ খেলে সে বৈষ্ণব নয়। আমি তুলসী মালা পরেছি, নিরামিষ খাচ্ছি বলে আমি বৈষ্ণব হয়ে গেলাম, এভাবে বৈষ্ণব হয় না। তার প্রমাণ এই মুসলমানের ছেলে। গলায় তুলসী মালা নাই, তিলক সেবা নাই, তার অন্তর কি বলছে, বহিঃপ্রকাশ গুলো কি, ভগবানের কথাগুলো কি? কারণ তার বাইরেটা মুসলমান, ভেতরটা বৈষ্ণবত্ব। ভেতরটা বৈষ্ণবত্ব আছে বলেই ভগবানের কথাগুলো এত সুন্দর। দেখুন ঘন্টা তারকার রবি শশী হলো না তবু, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাই গৌর হরি বল হরি বল। বিশ্বলয়ে বিরাট শিশু আমি মনে খেলেছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আমি মনে খেলেছ। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথায় আর জগন্নাথ থাকতে পারলো না। মন্দির থেকে বেরিয়ে 1 পা 2 পা করে এসে মাধব দাসের কর্ণকুটিরের সম্মুখে, মাধব। এই মাধব দাস জগন্নাথকে দেখতে পাওয়া মাত্র জগন্নাথের চরণে গিয়ে আছাড় খেয়ে বললে, আমি জানি বন্ধু তোমাকে আসতে হবে। জগন্নাথ বলে, এসেছি একটাই কারণ। আচ্ছা বন্ধু, তুই আমাকে কত ভালোবাসিস? বলে, তুমি ভালোবাসার গল্প শোনাতে এলে, তোমার জন্য তো জীবনে সব হারিয়েছি গো। মাকে ভুলে গেছি, স্ত্রীকে ভুলে গেছি, প্রয়োজন হলে এই জীবন আমি দিয়ে দেব। তুই আমাকে এত ভালোবাসিস, আচ্ছা আমি যা বলবো তাই করতে পারবি? তোমার জন্য জীবন দিতে পারি, আর তুমি যা বলবে তাই করতে পারবো না? বলো, তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, যা বলবে প্রতিটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। ভগবান ভক্তকে নিয়ে কত খেলা করে দেখি। জগন্নাথ বলল, তুই যখন আমাকে কথা দিলি তো চল আমার সঙ্গে যেতে হবে। মাধব দাস বলে, কোথায় যেতে হবে? বলে, শোন বন্ধু, আমি দেখে এলাম পাশেতে গোপালের কাঁঠাল বাগানে এরকম বড় বড় কাঁঠাল পেকে ঝুলছে। আজকে 2 বন্ধু মিলে কাঁঠাল চুরি করে সেবা নেব। চুরি চুরি করা মহাপাপ, আমি চুরি করতে পারবো না, চুরি আমার দ্বারা হবে। আরে বেটা, তুই তো আমাকে বললি আমি যা বলবো তাই করি, এখন চুরি করতে পারবি না? বলে, বন্ধু চুরি করবে কেন? তোমার
তোমার কাঁঠাল পাকা খাবার মন হয়েছে, তুমি একবার মুখ ফুটে বলে দাও, পুরীধামবাসী গোপালের কাঁঠাল বাগান তুলে এনে তোমার চরণ নিবেদন দিয়ে দেবে। তাহলে চুরি করে খাবার কি দরকার আছে? জগন্নাথ বলে, জীবনে চুরি করে খেয়েছিস? একদিন খেয়ে দেখ, প্রতিদিন চুরি করে খাবার মন হবে। ও ছোটবেলা থেকে চুরি করেনি? যশোদার ননি চুরি করেছে, ব্রজকবির বসন চুরি করেছে, মন চুরি করেছে, ও জানে চুরির মজা। কিন্তু মাধব দাস তো জীবনে চুরি করেনি। কিন্তু জগন্নাথ বলে, আমি আছি, তোর ভয় কি? এই জগন্নাথ মাধবের হাত ধরেছে, নিয়ে চলে গেল গোপালের কাঁঠাল বাগানে। যে কাঁঠাল বাগানটার চারিদিকে কাঁটা তারের বেড়া, পাহাড়িগণ পাহারা দিচ্ছে, ভক্ত ভগবান দুজনে কাঁঠাল বাগানে প্রবেশ করেছে। জগন্নাথ গিয়ে কাঁঠাল গাছের ডালে উঠেছে, মাধব দাস নিচে দাঁড়িয়ে আছে। জগন্নাথ একটা করে কাঁঠাল পাড়ে মাধবের হাতে তুলে দেয়, একটা করে পাড়ছে মাধবের হাতে দিচ্ছে। মাধব দাস কাঁঠালগুলো এক এক করে মাটিতে রাখছে। বেশ কিছু কাঁঠাল পাড়া হয়ে গেছে। মাধব দাস বলে, বন্ধু, যা কাঁঠাল চুরি করেছে খেতে পারবে না, এবার নেমে এসো। জগন্নাথ বলে, আরে একটা কাঁঠাল পারবো। গাছের মগডালে চলে গেছে, মগডালে গিয়ে এত বড় একটা কাঁঠাল পেড়ে ঠিক মাধব দাস যেখানে দাঁড়িয়েছিল তার 2 থেকে 3 হাত ধরে কাঁঠালটা জোর করে ছুঁড়ে দিয়েছে। যখনই ছুঁড়ে দিয়েছে, বাবা কাঁঠালটা ধরতে পারেনি মাধব দাস, মাটিতে ধপ করে পড়েছে। যখন মাটিতে পড়েছে, চারিদিকে পাহাড়িগণ পাহারা দিচ্ছিল, চোর 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 চোর। কাকে ধরেছে বলুন তো? মাধব দাসকে ধরেছে। বেটা, তুই কাঁঠাল চুরি করতে এসেছিস, মার বেটা, মার বেটা। চুরি যখন করতে এসেছি, ধরা পড়েছি, মার খাবো, এটা আমার কোনো দুঃখ নাই। মারতে মারতে আমার জীবনটা তোমরা শেষ করে দাও। কিন্তু আমি তো একা চুরি করতে আসি, তোমরা আমাকে একাকে মারছো কেন? আমার সঙ্গে তো আমার একটা বন্ধু আছে, তাকেও ধরো আর মারো। সবাই ঘিরে ধরেছে, তোর সঙ্গে যে বন্ধু এসেছে নাম বল। বলেন, নাম বলতে পারবো না। এই কাঁঠাল গাছের উপরে তাকিয়ে দেখেন, সবাই কাঁঠাল গাছের উপরে তাকিয়েছে। ও থাকে গো, ও তো ভক্তকে ফাঁসানোর জন্য নিয়ে এসছে। ও জগন্নাথ চলে গেছে। বলে, গাছের উপরে কে ছিল নাম বল। মনে মনে ভাবলো, যদি ভগবান জগন্নাথের নাম বলি এর আরো মারবে, আমি তার প্রমাণ করাতে পারবো না। কিন্তু জীবনে আমি মিথ্যা বলিনি, মিথ্যাও বলবো না, সত্যি বলবো, তাতে প্রাণ চলে যায়। যাক, শোনো, যে আমাকে চুরি করতে নিয়ে এসেছিল, যে গাছের মগডালে বসেছিল, সে হলো এই ভগবান জগন্নাথ। তাই গৌর হরি বন্ধু জগন্নাথ, ভগবান জগন্নাথ। আচ্ছা বলুন, কেউ বিশ্বাস করবে ভগবান তোর সঙ্গে চুরি করতে এসে যে ভণ্ডামি জায়গা পাস না? মার বেটা, মার বেটা। সারা দেহটা পেটে রক্ত ঝরছে, সারা দেহটা ক্ষত বিক্ষত। কি গো, তোমরা আমাকে এমন মার মারলে, আমার দেহটা ফাটিয়ে দিলে, রক্ত ঝরিয়ে দিলে, আমার কথা কেউ বিশ্বাস করলে না। এবার কাঁঠাল গাছের উপরে তাকিয়ে দেখেন, সবাই কাঁঠাল গাছের উপরে তাকিয়েছে। জগন্নাথ যে চুরি করতে গিয়েছিল, জগন্নাথের গলায় যে উড়ানিটা ছিল, জগন্নাথ চলে যাবার সময় কাঁঠাল গাছের ডালে বাবা উড়ানিটা জড়িয়ে গিয়েছিল। ভগবান কিন্তু এই প্রমাণ করার জন্য রেখে দিয়ে গেলেন। এই উড়ানিটাকে সবাই টেনে নামালে, মাধব দাসকে নিয়ে চলে গেল জগন্নাথ মন্দিরে। একদিকে জগন্নাথ, একদিকে মাধব দাস। সবাই জগন্নাথের রূপকে দেখে চমকে উঠলে। মাধব দাসকে যে চোর বলে আঘাত করেছে, মাধব দাসের দেহ থেকে যেখান যেখান থেকে রক্ত ঝরছে, জগন্নাথের সেই জায়গা থেকে রক্ত ঝরছে। মাধব দাসের দেহটা যেখানে যেখানে ক্ষত বিক্ষত, জগন্নাথের সেই জায়গা ক্ষত বিক্ষত। মাধব দাস আর সহ্য করতে পারল না। এত বড় একটা পাথরের চাই হাতে তুলেছে, পাথরটা তুলে নিয়ে জগন্নাথের সম্মুখে দাঁড়িয়েছে। বল, তোকে বলতে হবে, কে আমাকে চুরি করতে নিয়ে গিয়েছিল, কে আমাকে চোর সাজিয়েছে। যদি না বলিস, এই পাথর দিয়ে তোর মাথা আজকে আমি ভেঙে দেব। ভগবান সবার সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, তোমরা ওকে আর মেরো না, আমি ওকে চুরি করতে নিয়ে গেছিলাম। বন্ধু, তুমি ডেকে এনে আজকে চোর সাজালে। জীবনে তোমার জন্য কি করি, সর্বহারা হয়ে গেছে, মাকে পর্যন্ত ভুলে গেলাম। তুমি ডেকে এনে আমার দেহ থেকে এমন করে রক্ত ঝরালে। বুঝে গেছে তোমার মনে প্রেম ভালোবাসা হয় না। তুমি একটা মিথ্যা জগন্নাথ, তুমি একটা পাথরের জগন্নাথ। তোমার মতো কঠিন জগন্নাথকে আমি ত্যাগ করে দিলাম। এই পরিধাম ত্যাগ করে চিরদিনের মতো তোমাকে ত্যাগ করে আমি বৃন্দাবনে চলে যাব।
সেখানে গেলে কেউ ভজন সাধনে বাধা দেবে না, কেউ চোর বলে দেহ থেকে রক্ত বের করবে না। জগন্নাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, না বন্ধু তুই আমাকে ছেড়ে চলে যাস না, এই পুরীধামে খেলার সাথে একমাত্র তুই আমার, তুই চলে গেলে আমি থাকতে পারবো না। না বন্ধু আমি আর থাকবো না। এই দেখো মাধব দাস চলে যাচ্ছে, ভগবান জগন্নাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভক্তের জন্য ভগবান কাঁদে, ভগবানের জন্য ভক্ত কাঁদতে পারে না। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কে বলি যাতনা। ভালোবাসা যদি ঠিক হয়, ভালোবাসা ভালোবাসাটা যদি নকল হয় তো ভালোবাসা নকল হয়ে যাবে। আজকের মাধব দাস জগন্নাথকে ত্যাগ করে মাধব দাস চলে যাচ্ছে পুরীধাম ছেড়ে বৃন্দাবন। বিদায় বন্ধু জগন্নাথ, বিদায় বন্ধু জগন্নাথ, বিদায় জগন্নাথ, এই পুরীধাম ছেড়ে মাধব দাস বৃন্দাবনের পথে পাড়ি দিলেন। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাও, জগন্নাথ দর্শন হলে সবাই যাবেন তো? সবাই যাবে, হাতে তালি দিয়ে সবাই মিলে যাও। চলো হাতগুলো তুলে সবাই হাতে তালি দিয়ে এবার আমরা বৃন্দাবনের দিকে এগিয়ে যাবো। চলো চলো চলো। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, আমি দিয়ে দিলাম জীবন যৌবন। চলুন হাতগুলো তুলুন সবাই, কেউ বাদ দেবেন না, সবাই চলুন হাতে তালি দিয়ে চলো। 1 2 3 4 ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ রে, উলুতলি উলুতলি ভজ রে, শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে, ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে, কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে, ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, উলুতলি ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে। উলুতলি 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 হরিব। वृंदावन में राधा राधा कुंज राधा नाम है, में राधा राधा कुंज राधा नाम है, वृंदावन में राधा राधा कुंज राधा नाम है, वृंदावन में राधा राधा कुंज राधा नाम है, राधी राधी राधे बोलो रे। 1 2 3 4 श्याम भज रे, भज कृष्ण भज रे, उलुतली भज श्याम भज रे, भज कृष्ण भज रे, श्याम भज रे, भज कृष्ण भज रे। हरि बोल हरि बोल। कुंड में राधा राधा कुंज राधा नाम है, में राधा राधा कुंज राधा नाम है,
कुंड में राधा राधा कुंज राधा नाम है श्याम कुंड में राधा राधा कुंज राधा नाम है राधे 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 बोलो रे भजो श्याम भजो रे भजो कृष्ण भजो रे उलुतरी श्याम भजो रे भजो कृष्ण भजो रे श्याम भजो रे भजो कृष्ण भजो रे उलुतरी उलुतरी बोलो राधे 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 साई गौर हरि राधे राधे बोलो राधे 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 राधे राधा रानी की সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়ি বলে ঠিক 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 যে না চলে তার তলে শঙ্খ দেহি এই সময় চলে গেলে হাজার কোটি কোটি টাকা খরচা করলেও কোনোদিন ফিরে পাবে না এখানে অনেকে আছে কাঁচা বয়স আছে মনে মনে ভাবলো একটা যত বলবি বলে যে আমি হাত তুলবো না আর হরি বলবো বলে আমি বলবো বলতে হবে না আপনি মনে মনে ভাবছেন এখন কাঁচা বয়স আছে এই বয়সে হাত তুলে হরি বলবো যেদিন আমার 70-80 বছর বয়স হবে যে কটা দিন বাঁচবো তখন হাত তুলে হরি বলে চলে যাবো আপনি অপেক্ষা করে রইলেন কবে আমার 80 বছর বয়স হবে আর যেদিন 80 বছর বয়স হয়ে যাবে দেখবেন গালের ভিতরে সাজানো হাতগুলো সব ধর করে পড়ে গেছে এবার 80 বছর বয়সে আপনি হরিবোল বলার চেষ্টা করছেন সাদের হরিবোল টোকার বলতে পারছেন না কারণ দাঁত নাই ঠোঁট ফসকে গিয়ে জিভ ফসকে গিয়ে হরিবোলের জায়গায় হবিবোল হয়ে যায় হরিবোলের জায়গায় হবিবোল হলে নাম সম্পূর্ণ নয় 80 বছর বয়সের পর থেকে যেটা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন গোল্লা হবে জিরো হবে যার গান নিয়ে এখনো বিশ্ব দরবারে বিশ্বাস চলে বাংলাদেশে বাড়ি লালন ফকির এই বাংলার মানুষকে একটা সুন্দর বার্তা দিয়ে গেছে সুন্দর গান গিয়ে গেছে গানটা দেখুন কত তাৎপর্য কত মূল্যবান কথা দেখুন কি করে যাবি বলো বৃন্দাবন সংসার করে পড়ে আছে যে সংসার করেছে সে মরেছে আমি সংসার করে আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি পরের জন্মে যদি মনে থাকে আর সংসার করবো না যদি মানুষ হতে পারে এমন করে করি একদিন তোমার বয়স হবে 80 আর সেদিন হবে না যাওয়া গয়া কাশি ও বন্ধুরে হবে না যাওয়া গয়া কাশি হবে এখন কম বয়স আছে ছেলে ছোট আছে আপনি ভাবছেন ছেলে বড় হবে মানুষ হবে ছেলের বিয়ে দেবো নাতি নাতনি হবে তারপর বৃদ্ধ বয়সে তীর্থস্থান হবে হবে না কি করে যাবি বলো বৃন্দাবন কি করে যাবি বলো বৃন্দাবন সংসার করে পড়ে আছে কি করে যাবি বলো বৃন্দাবন সংসার করে পড়ে আছে এমন করে করি একদিন বয়স হবে এমন করে করি একদিন বয়স হবে 80 আর হবে না যাওয়া গয়া কাশি বন্ধুরে হবে না যাওয়া গয়া কাশি কি করে যাবি বলো বৃন্দাবন কি করে যাবি বলো বৃন্দাবন সংসার করে পড়ে আছে কি করে যাবি বলো বৃন্দাবন সংসার করে পড়ে আছে হরি বল হরি বল বাবা বলে নাতি বলে দাদা উপরে না মেসেজ হলে আজ্ঞা হবে জাদু আর হাতে লাঠি যখন ধরবে মুখের হাসি চলে যাবে এই তো 80 বছর হয়ে গেলে লাঠি ধরতে হবে আর লাঠি ধরলে সংসার করবে বোঝা এই আবর্জনাকে দূরে ঠেলে যখন দূরে ঠেলে দিল সংসার আপনাকে অবহেলা করলো
তখন আনন্দ ফুর্তি হাসি সব মুখ থেকে চলে যাবে। হাতে লাঠি যখন ধরবে মুখের হাসি চলে যাবে। এমন করি করি একদিন বয়স হবে আশি, এমন করি করি একদিন বয়স হবে আশি। হবে না যাওয়া গয়া আসি বন্ধুরে, হবে না যাওয়া গয়া আসি। তাই গৌর হরি বল। যাবি বলো বৃন্দাবন, কি করে যাবি বলো বৃন্দাবন, সংসার করে করে আছে মন। কি করে যাবি বলো বৃন্দাবন, সংসার করে করে আছে মন। উলুদরি উলুদরি হরি বল। এখন তোমার দিকে সবাই ধীরে ধীরে চাইবে, এই চেহারা বেগুন কোড়া হবে দুদিন বাদে। যারা সুন্দর দেখতে হয় বারে বারে তাকায়, হ্যাঁ, আর দেহটা যখন চিন্তায় উঠবে রূপ যশ যৌবন অহংকার সব চিন্তায় চলে যাবে। আপনি কোনোদিন বেগুন পুড়িয়েছেন? বেগুন পোড়ালে যেমন দেখতে হবে দেহটা চিন্তায় দিয়ে আগুন দেবেন, কিছুক্ষণ জ্বলার পর বেগুন পোড়ার মতন হয়ে যাবে। কোথায় রূপ যশ যৌবন সব চলে যাবে। এখন তোমার দিকে সবাই ধীরে ধীরে চাইবে, এই চেহারা বেগুন পোড়া হবে দুদিন বাদে। হাতে লাঠি যখন ধরবে এই সাধু সঙ্গে নাচিতে পারবে। যারা বৃদ্ধ বয়সে লাঠি ধরে বিছানায় পড়ে আছে, এখানে হরিনাম হচ্ছে, তাদের মন কত কাঁদছে। সময় গেলে বলা হবে তাদের কত কষ্ট বলবো। হাতে লাঠি যখন ধরবে এই সাধু সঙ্গে নাচিতে পারবে। এমন করি করি একদিন বয়স হবে আশি, এমন করি করি একদিন বয়স হবে আশি। হবে না যাওয়া গয়া আসি বন্ধুরে, হবে না যাওয়া গয়া আসি বন্ধুরে। তাই গৌর হরি বল হরি বল। হবে না যাওয়া গয়া আসি বন্ধুরে, হবে না যাওয়া গয়া আসি বন্ধুরে, হবে না যাওয়া গয়া আসি বন্ধুরে, হবে না যাওয়া গয়া আসি। বৃন্দাবন কি জয়, রাধা রানী কি জয়। মাধব দাস বৃন্দাবনে পৌঁছে গেলেন, গোপীনাথ মন্দিরে প্রবেশ করলেন। গোপীনাথের ভজন সাধন শুরু হলো। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথায় সেই জগন্নাথ জৈববাণী করল, মাধব বৃন্দাবনে থাকলে তুমি আমাকে কাছে পাবে না। আমাকে ছেড়ে যে বৃন্দাবনে চলে গেলে, বৃন্দাবনে আমার খেলার সাথী অনেক, শ্রীদাম সুদাম রাম সুদাম মধুমঙ্গল, কিন্তু পুরী ধামে খেলার সাথী একমাত্র তুমি আমার। তুমি চলে এসো আমার কাছে। না বন্ধু, আমি আর তোমার কাছে যাবো না। তুমি আমাকে দেহ থেকে রক্ত ঝরিয়েছ, পুরীর মানুষকে দিয়ে তুমি মার খাইয়েছ। বন্ধু, তুই আমাকে চিনতে পারলি না। আমি শুধু শুধু তোকে পরীক্ষা নিতে চেয়েছিলাম। আয়, তুই ফিরে আয়, আমি তোর জন্য অপেক্ষা করে আছি। মাধব দাস বললো আমি ফিরে যাব তোমার কাছে। আমি আবার তোমার কাছে ফিরে যাবো। বৃন্দাবনে আমি মন বসাতে পারছি না, তাই গোপীনাথকে প্রণাম জানিয়ে মাধব দাস বৃন্দাবন ত্যাগ করে পুরী ধামে যাত্রা করলেন। চল পুরী ধামে যাবো, গিয়ে সবাই জগন্নাথ দর্শন করবো। সবাই যা হোক নাকি, ফিরে যা হোক সবাই। চলো কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে, হরি বলে চলো চলে। উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে, হরি বলে চলো চলে। চলো চলে কৃষ্ণ বলে বাহু তোলে, হরি বলে চলো চলে। উলুধ্বনি উলুধ্বনি।
কৃষ্ণ নামের মালা পরো বাহু তুলে তোমরা চলো কৃষ্ণ নামের মালা পরো বাহু তুলে তোমরা নাচো কৃষ্ণ নামের মালা পরো বাহু তুলে তোমরা চলো কৃষ্ণ নামের মালা পরো বাহু তুলে তোমরা চলো বদন ভরে বাহু তুলে বদন ভরে বাহু তুলে বদনে বলো কৃষ্ণ নামে 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 উলুধ্বনি বাহু তুলে হরি বলে চলো চলে হরি গৌর প্রেমানন্দ বাহু তুলে হরি বলে চলো চলে হরি বলে চলো চলে হরি বলে চলো চলে এই পুরীধামে চলে এলেন জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন ভগবান জগন্নাথ দুটি বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে এসো বন্ধু আমি তোমার জন্য অপেক্ষা করে আছি মাধব দাস গিয়ে দাঁড়ালো ভগবান জগন্নাথ মাধব দাসকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলো ভগবান ভক্তকে বন্ধু রূপে পেল ভক্ত ভগবানকে বন্ধু রূপে গ্রহণ করলো লীলা প্রকাশ হলো জগৎ মাঝে নাম হলো জগন্নাথী মাধব দাস উলুধ্বনি রাখুন মানে বন্ধু রূপে জগন্নাথ বন্ধু রূপে ভক্ত ভগবানের মিলন বসে দর্শন করতে নাই সবাই উঠে আসন ছেড়ে দর্শন করবে সবাই দুই বাহু তুলে একটু সবাই উঠে দাঁড়ান উলুধ্বনি হরিধ্বনি সহকারে সবাই দর্শন করবে বন্ধু রূপে